আসসালামু আলাইকুম। জিএম কোয়ালিটি কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কথা বলছি ইঞ্জিনিয়ার আব্দুল গফফার। কনস্ট্রাকশন জগতের সবচেয়ে ভাইরাল একটা বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় ফেয়ারফেস প্লাস্টার। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনের অংশে যে ভিডিওটা চলছে এটাকে ফেয়ারফেস প্লাস্টার বলে। এই প্লাস্টারের সৌন্দর্য সে নিজেই। একে রং করে নতুন করে কোনো সৌন্দর্য করার প্রয়োজন পড়ে না। তো আমাদের আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব ফেয়ারফেস প্লাস্টার কিভাবে করা হয় এবং কি ম্যাটেরিয়ালস দিয়ে করা হয়, সেই ম্যাটেরিয়ালসের দাম কেমন, এক বস্তা ম্যাটেরিয়ালসে কি পরিমাণ ফেয়ারফেস করা যায়, এক বস্তা ম্যাটেরিয়ালসের দাম কেমন। আপনি যদি মালামাল সহ আপনার বাড়ি ফেয়ারফেস প্লাস্টার করতে চান সেক্ষেত্রে আপনার কেমন খরচ পড়বে, এবং আপনি যদি নিজে মালামাল কিনে দেন, যদি মালামাল ছাড়া ফেয়ারফেস প্লাস্টার করতে চান, শুধুমাত্র মিস্ত্রি দিয়ে ফেয়ারফেস প্লাস্টার করতে চান, তাহলে কেমন খরচ পড়বে, যাবতীয় জিনিস নিয়ে আমাদের আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। শুরুতে এগুলো সিমেন্টের বস্তার আকৃতিতে থাকে। প্রতি বস্তায় 50 কেজি করে ম্যাটেরিয়ালস থাকে। আমার সাইটে যে কাজ চলছে এখানে কনমিক্স প্রিমিক্স দিয়ে কাজ করা হচ্ছে। এই কনমিক্স প্রিমিক্সের কাজ হচ্ছে যে এগুলোতে কোনো নতুন করে বালি মেশানোর বা সিমেন্ট মেশানোর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। বস্তাতে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় শুধুমাত্র এর সাথে পানি মিশ্রিত করতে হবে। আপনি পরিমাণ মতো পানি মিশ্রিত করে নেবেন। পরিমাণ মতো পানি মিশ্রিত করার পরে যখন মর্টারটা তৈরি হবে তখন স্বাভাবিকভাবে যে প্লাস্টার আমরা করে থাকি একইভাবে কাজ করতে হবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে শুরুতে মর্টার তৈরি করা, তারপর আমরা গ্রাউটিং দিয়ে নিয়েছি ওয়ালে, তারপরে আমরা সেখানে স্বাভাবিকভাবে প্লাস্টারের মতো মাল মারছি। আমাদের যখন স্বাভাবিকভাবে পুরা ওয়ালে মাল মারা হয়ে যাবে, তারপর আমরা মিস্ত্রিদের মাটামের সাহায্যে স্বাভাবিক প্লাস্টারের মতো সেগুলোকে সমান করার চেষ্টা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিতরের ওয়ালে কোথাও কোনো গ্রুপ এবং পিকন দেয়া হচ্ছে না। এটা ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে আর্কিটেক্টের চয়েস অনুযায়ী হয়ে থাকে। তো আমার বাহির সাইডের যতগুলো ওয়াল আছে প্রত্যেকটা ওয়ালে পিকন এবং গ্রুপ সেখানে দেয়া হয়েছে, কিন্তু ভিতরে ইন্টেরিয়র ডিজাইনের জন্য এখানে কোনো পিকন গ্রুপ দেওয়ার প্রয়োজন পড়ছে না। দেখতে পাচ্ছেন ভেজা অবস্থায় ঠিক এরকম দেখতে থাকে আমাদের ফেয়ারফেস প্লাস্টার। তারপর শুকানো অবস্থায় কেমন দেখতে থাকে আমরা আরেকটু ভিডিও শেষের দিকে দেখার চেষ্টা করব। দেখেন তারা এখানে কাজ করছে এবং যে জায়গাগুলোতে একটু কম মশলা লেগেছে সেখানে আরও একটু দিয়ে তারা সমান করার চেষ্টা করছে। বলে রাখি, এটা শুকানোর পরে এইটার উপরে আরও একটা প্রলেপ দিতে হয় যেটা আমাদের আসল চেহারাটা বোঝা যায়। তো একটু শুকানোর পরেই এখানে পিকন এবং গ্রুপ লাইন টানা হয়। ফেয়ারফেস প্লাস্টার যখন শেষ হয় তখন ঠিক দেখতে এমন হয়। একটু বলে রাখি, ফেয়ারফেস প্লাস্টার শুধুমাত্র যে ভার্টিক্যাল ওয়ালগুলো থাকে সেই ভার্টিক্যাল ওয়ালগুলোতে ফেয়ারফেস প্লাস্টার হয়। যদি হরিজন্টালি যেমন ছাদের যে অংশটা থাকে এবং বিমের যে অংশটা থাকে সেখানে কিন্তু শুধুমাত্র গ্রুপ লাইন হয়, সেখানে কোনো পিকনের প্রয়োজন পড়ে না। দেখতে পাচ্ছেন এটা আমার স্যাম্পল ছিল। শুরুতে তারা একটা স্যাম্পল আমাকে দেখিয়েছিল তারা এভাবে কাজ করবে, এবং এগুলোর অনেকগুলো ডিজাইন কিন্তু পাওয়া যায়। আমরা জানি যে দেখতে পাচ্ছেন এক একটা প্লেটের ভিতরে এখানে 4টা করে পিকন আছে। তো একেক জনের একেক রকম ডিজাইন পছন্দ। যেমন আমার এখানে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো 4 ফিট বাই 3.5 ফিট করে প্রত্যেকটা প্লেট এখানে করা হয়েছে, এবং কিছু অংশে মাঝখানে দেখেন 2টা করে পিকন দেওয়া হয়েছে এবং কিছু অংশে 1টা করে পিকন দেওয়া হয়েছে। এটা জায়গা অনুযায়ী আমি ডিস্ট্রিবিউশন করে নিয়েছি। তো যে কথা না বললেই নয়, ফেয়ারফেস প্লাস্টার হওয়ার পর থেকে আমার ভবনের সামনে দিয়ে এখন পর্যন্ত যত মানুষ গেছে প্রত্যেকেই বলছে যে আসলে এটা অসাধারণ হয়েছে। আর আমরা এখন সবসময় দেখতে পাই বেশিরভাগ বিল্ডিংয়ে কিন্তু ফেয়ারফেস প্লাস্টার করা হয়। আর ফেয়ারফেস প্লাস্টার করার কারণ হচ্ছে এটা দেখতে যেমন অসাধারণ, প্রায় প্রত্যেকেরই ভালো লাগবে। আমি বলতে পারি 99% মানুষের নজরে এটা কাড়বে। অসাধারণ দেখতে এবং কোনো রং করার প্রয়োজন পড়ে না। যতদিন খুশি ততদিন একই রকম একইভাবে রোদ এবং বৃষ্টির সাথে কোনো ধরনের অসুবিধা হয় না, সেভাবে তাল মিলিয়ে চলতে পারে। আর যার কারণে ফেয়ারফেস প্লাস্টার খুব অল্প দিনেই হয়ে উঠেছে সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। তো এবার কেমন খরচ হয় সেটা নিয়ে আলোচনা করব। আমরা যে কনমিক্স প্রিমিক্স ব্যবহার করেছি এখানে
সেটা প্রতি বস্তায় 50 কেজি করে প্রিমিক্স থাকে। 50 কেজির দাম 25 থেকে 2800 টাকা জায়গা ভেদে হয়ে থাকে এবং 1 বস্তা সিমেন্টে 24 থেকে 25 স্কোয়ার ফিট কাজ করতে পারবেন। আপনি যদি চান আপনার বাড়ি মালামাল সহ কোনো কন্ট্রাক্টর দিয়ে কাজ করবেন, তাহলে 160 টাকা থেকে 180 টাকা প্রতি স্কোয়ার ফিট জায়গা ভেদে পড়ে থাকবে। এবং আপনি যদি মনে করেন মালামাল ছাড়া আপনি মালামাল কিনবেন, শুধুমাত্র দক্ষ লোক দিয়ে কাজ করাবেন, সেক্ষেত্রে 50 থেকে 60 টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ পড়ে থাকবে। আপনি যদি আপনার বাড়ি ফেয়ারফেস প্লাস্টারে কাজ করাতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।